একে একে দেখে। স্ক্লেরা, আইরিশ, পিউপিল। স্ক্লেরা সাদা অংশটা স্ক্লেরা, নেক্সট আইরিশ, তারপরে পিউপিল, পিউপিলের ঢাকনাকে বলি আমরা কর্নিয়া। আর কর্নিয়ার উপরে কি থাকবে? কর্নিয়ার ভেতর দিকে যখন আমরা যাবো তখন দেখবো এখানে যে রঞ্জক পদার্থ থাকবে যার নাম হলো অ্যাকুয়াস হিউমেরাস, লেন্স, ভিট্রিয়াস হিউমেরাস। ভিট্রিয়াস হিউমেরাস ভেদ করে গিয়ে আলো পড়বে কোথায়? না তো রেটিনায়। রেটিনায় যখন পড়বে দেখবো আমরা নতুন একটা অধ্যায়, নতুন একটা টপিক সম্পর্কে, সেটা আমরা হলো চোখ সম্পর্কে। আমাদের এই যে বিশেষ চোখ, শুধুমাত্র যে আমাদের কম্পিটিটিভ পড়াশোনার জন্য যে চোখ প্রয়োজন এমনটাও না, সাধারণ সবাই এই চোখের সম্পর্কে আমরা জানতে পারবো, দেখতে পারবো। চোখের বিভিন্ন নাম, আমাদের যে চোখ, এই চোখের যে বিভিন্ন অংশগুলো আছে, সাদা অংশটার নাম কি, এই যে কালো অংশটার নাম কি। অনেকের চোখ দেখবো আমরা কালো থাকে মাঝে, অনেকের দেখবো কালো না হয়ে ব্রাউন হয়, ব্লু হয়, নাগিন। তো সেই সবগুলো দেখবো যে কোনটাকে কি বলে থাকি। অ্যাকচুয়াল এই চোখ আর আমাদের যে বিভিন্ন আমাদের ফোন বা ক্যামেরা, মোটামুটি ভাবে আমরা বলে থাকি যে এই একই ফরমেশন বা একই ফর্মুলায়। চোখ কি করে? আমাদের দেখতে সাহায্য করে, ছবি তৈরি করতে সাহায্য করে। ফোন আমাদের সেটা সেম একই জিনিস, ফোন কি করে? বিভিন্ন ছবি তোলে। তো চোখেরও যে কাজ, ফোনেরও সেই কাজ, একই রকমের কাজ। আমরা এই চোখকে বিভিন্ন পার্টে পড়বো, কয়েকটা পার্টে পড়বো। প্রথমত দেখবো যে চোখ সম্পর্কে আমরা কি বলে থাকি, চোখের বিভিন্ন নাম কি, চোখের কোন অংশটার কি নাম, চোখের বিভিন্ন রোগ, কোন রোগ হয় চোখে, কোনটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া, কোনটাকে বলি, যেটা আমরা যদি দেখি দূরের কোনো জিনিসকে দেখতে না পাওয়াটাকে কি বলে, কাছের জিনিসকে দেখতে না পাওয়াকে কি বলে। হাইপারমেট্রোপিয়া হয়ে থাকে কোনোটা, কোনোটা মায়োপিয়া হয়, কোনোটা কনজাংটিভা হয়। বিভিন্ন রোগ সম্পর্কে দেখবো আমরা চোখের। সাথে সাথে আমরা দেখবো, ফার্স্ট কাজ হবে আমাদের এখন চোখ সম্পর্কে চেনা। চোখের কোন অংশটাকে কি বলে থাকি সেটা সম্পর্কে চেনা। চোখের আমরা যদি দেখি বাইরের অংশ, এই যে চোখের বাইরে, এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা, এটা হলো কি না, তো চোখের বাইরের অংশ। ঠিক এই যে অংশটার ভেতরে, চোখের ভেতরে একটা অংশ আছে। তো চোখের বাইরের অংশ একটা দেখবো আমরা, জানবো, চিনবো। এবং ঠিক ভেতরের একটা অংশ আমরা জানবো, চিনবো, পড়বো, দেখবো। তো দেখি আমরা শুরু করি চোখ সম্পর্কে। চোখ আমরা আগের দিন দেখেছিলাম দাঁত সম্পর্কিত অধ্যয়নকে আমরা কি বলেছিলাম না, তো ওডোন্টোলজি। এখন আমরা দেখবো চোখ সম্পর্কে বা আই সম্পর্কে। এই আই সম্পর্কে অধ্যয়নকে বলে থাকি আমরা অপথালমোলজি। কি বলে থাকি আমরা? অপথালমোলজি। তো চোখ সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলবো? অপথালমোলজি। এই অপথালমোলজি যেটা বলে থাকি চোখ সম্পর্কে অধ্যয়নকে, তাহলে যদি আমরা চোখের যে ডক্টরের কাছে যাবো তাদের আমরা কি বলবো? আমরা অপথালমোলজিস্ট। যারা ডক্টর হয় বা স্পেশালিস্ট, অ্যাকচুয়ালি স্পেশালিস্ট যারা হয়, চোখ সম্পর্কে বিশেষজ্ঞ যারা, তাদেরকে আমরা বলে থাকি কি না, তো অপথালমোলজিস্ট। আমরা বিভিন্ন রকম যদি ডক্টরের যে বিভিন্ন অ্যাড গুলো দেখতে পাই বিভিন্ন প্রচারে, যে চক্ষু রোগ বিশেষজ্ঞ, তো চক্ষু রোগ বিশেষজ্ঞ যিনি, তাদেরকে আমি কি আমরা বলে থাকবো কি না, তো অপথালমোলজিস্ট। অপথালমোলজিস্ট। এই চোখের যদি আমরা এখন আমরা দেখবো চোখের বিভিন্ন অংশগুলো, এই যে অংশগুলোর মধ্যে এই যে সাদা যে অংশ দেখতে পাচ্ছি আমরা চোখের, আমাদের নিজের চোখ, নিজেরাই দেখবো। নিজের চোখের যে সাদা অংশটি, এই চোখের সাদা অংশটিকে আমরা বলে থাকি স্ক্লেরা। কি বলে থাকি আমরা? চোখের সাদা অংশটা, এই যে চোখের যে টোটাল সাদা অংশটা, সাদা অংশের ভেতরে থাকে একটা কি কালো অংশ। চোখের যে সাদা অংশ, সেই সাদা অংশটাকে আমরা জানবো কি হিসেবে? স্ক্লেরা হিসেবে। কি নাম এটা? চোখের সাদা অংশের নাম হলো স্ক্লেরা। এবং এই স্ক্লেরা সব থেকে বেশিরভাগ অংশটা দখল করে আছে স্ক্লেরা। টোটাল অংশটা যদি দেখি আমরা, মাঝে বেশিরভাগ অংশটা কি থাকবে? সাদা। এই সাদা অংশটা যার নাম হলো স্ক্লেরা। এই স্ক্লেরার সাথে সাথে আরো কি দেখবো আমরা, যে চোখের ভেতরে এই যে মাঝের যে অংশটা, একদম ঠিক মাঝে, এই মাঝের অংশটা হয় একদম ফিক্সড ব্ল্যাক। চোখের এই যে মাঝে যে অংশটা দেখে থাকি আমরা, একদম মাঝের অংশ, সেই মাঝের অংশটা হয় কি একদম সম্পূর্ণ কালো। এই কালো যে অংশটা, সেই অংশটাকে আমরা জেনে থাকি কিন্তু পিউপিল হিসেবে। কি হিসেবে জানা থাকি আমরা? পিউপিল। আর এই আইরিশ যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা টোটালটাই, এই যে আইরিশটা কি? আইরিশটা তো তিনটে কালারের হয়ে থাকে সাধারণত, হয় ব্ল্যাক, ব্লু অথবা ব্রাউন। এই তিন রকমের আইরিশ আমাদের দেখতে পাই চোখে। বিভিন্ন মানুষের সব থেকে বেশি যে দেখি আমরা, সেটা ব্ল্যাক কালার দেখতে পাই। অনেক অনেক ক্ষেত্রে দেখবো আমরা কিন্তু ব্রাউন কালারের, অনেকে দেখবো ব্লু কালারের চোখ। তো এই যে ব্ল্যাক, ব্রাউন অ্যান্ড ব্লু, এই তিনটে কালার যে দেখবো আমরা, সেটা দেখবো কোথায় না, আইরিশে। কোথায় দেখবো আমরা? আইরিশ। আরো একটা জিনিস, সেটা হলো কি না, আমরা যে আধার কার্ড যখন করতে গিয়েছিলাম মনে আছে? আধার কার্ড করার সময় চোখে স্ক্যান করে, চোখের একটা অংশ থেকে স্ক্যান করেছিল। আমরা মূলত কি করি? হাতের ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড করি। চোখের এই যে অংশটা নিয়ে থাকে, চোখের কোন অংশটা নেই, এই যে চোখের যে অংশটা নিয়ে থাকে, স্ক্যান করে থাকে, সেটা হলো আইরিশ। আমাদের আধার কার্ডে যে স্ক্যান করা আছে চোখে, সেটা কোনটা করা আছে না, তো আইরিশ স্ক্যান করা আছে আধার কার্ডে। পরীক্ষাতে প্রশ্ন দেয় যে চোখের কোন অংশটি স্ক্যান করা হয় আধার কার্ডে, সেটা হলো আইরিশকে। তো আইরিশ দেখলাম আমরা, পিউপিল দেখলাম, আর কি দেখলাম? আর দেখলাম স্ক্লেরা। একদম সিম্পল, সাধারণ জিনিস। চোখের বিভিন্ন অংশগুলো নিজের চোখ নিজে চেনা যাবে। এই যে সাদা, এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, আমার সাথে সাথে সাদা অংশটার নাম, সাদা অংশের নাম হলো কি? স্ক্লেরা। কি নাম? স্ক্লেরা। সাদা অংশের নাম হলো স্ক্লেরা।
স্ক্লেরার ঠিক ওপরের যে অংশটা, স্ক্লেরার ঠিক ওপরে যেটা কালো হয়, যেটা ব্রাউনও হয়, যেটা আমরা যদি দেখি ব্লু হয়, এই যে অংশটা, এটাকে বলে থাকি আমরা কি না, তো স্ক্লেরার পরে যেটা দেখলাম আইরিশ, স্ক্লেরা, তারপরে দেখবো আমরা আইরিশ, আর তারপরে দেখবো ফিক্সড একটা কালো বিন্দু থাকে চোখের, যে কালো বিন্দু থেকে কি হয় না, তো রশ্মি সম্পূর্ণ গিয়ে ভেতরে গিয়ে ছবি তৈরি করতে সাহায্য করে, একদম ঠিক পেছনে গিয়ে পর্দায় পড়বে চোখের। চোখের একটা নির্দিষ্ট পর্দা আছে, আমরা জানবো তার নাম কি, কোনটাকে ইয়েলো স্পট বলে, কোনটাকে ব্লাইন্ড স্পট বলে, কোনটা আমরা দেখবো আমরা রড কোষ, কোনটা কোন কোষ, কোনটা থেকে বর্ণান্ধ হয়, যেটা বর্ণান্ধকে আমরা বলে থাকি কি না, তো কালার ব্লাইন্ডনেস, কোনটা বর্ণান্ধ হয়, কোনটা রাতকানা রোগ হয়, কেন হয়, কি বৃত্তান্ত, সে সম্পর্কে আমরা দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। তো এখন আমরা দেখি চোখের ফার্স্ট পার্ট, সেটা হলো যে সামনের অংশটা। তো চোখের যে সাদা যে অংশ, যার নাম হলো কি, চোখের সাদা অংশের নাম কি কি বললাম, চোখের সাদা অংশের নাম স্ক্লেরা, স্ক্লেরা আইরিশ পিউপিল, কি কি নাম, স্ক্লেরা আইরিশ পিউপিল। এই ফার্স্ট অংশের নাম হলো স্ক্লেরা, নেক্সট অংশের নাম যেটা আইরিশ, সেটা কটা কালার হয়ে থাকে, আইরিশ কটা কালার হয়ে থাকে, আইরিশ মূলত তিনটা কালার হয়ে থাকে, আইদার ব্লু, ব্ল্যাক আর ব্রাউন। তো আইরিশ, নেক্সট আমরা দেখবো পিউপিল, এই পিউপিল একদম কালো, ব্ল্যাক। পিউপিলের ভেতর দিয়ে রশ্মি যাবে কোথায়, তো পিউপিলের ভেতর রশ্মি গিয়ে পড়বে আমাদের পেছনে, যে চোখের একটা পর্দা আছে, সেই পর্দার নাম দেখবো আমরা। আমরা যেমন দেখি কর্নিয়া নাম শুনেছি, রেটিনা নাম শুনেছি, কোনটা রেটিনা, যেখানে এই পর্দাতে আলো পড়ে সেটাকে আমরা বলে থাকি রেটিনা। তো কি কাজ কি এর, স্ক্লেরা, স্ক্লেরা কি করে, স্ক্লেরা দেখবো চোখের বিভিন্ন যে সাদা বেশিরভাগ অংশটা জুড়ে থাকে স্ক্লেরা। যদি নর্মালি কোনো আমাদের চোখে পোকা পড়লে বা কোনো কিছু হলে পরে কি হয়, চোখ লাল হয় না, এই যে চোখ লাল হয়, কোন অংশে লাল হয়, স্ক্লেরায় লাল হয়, এই স্ক্লেরা লাল হয়ে থাকে। নেক্সট আমরা দেখবো পিউপিল, আইরিশ, কর্নিয়া। এই কর্নিয়া কোনটা, কর্নিয়া হলো এই যে চোখের যে আমরা দেখছি যে আইরিশ এন্ড পিউপিল, এই যে আইরিশ এন্ড পিউপিল, আইরিশ আর পিউপিল, এই আইরিশ আর পিউপিল অ্যাকচুয়াল হলো আইরিশ পিউপিলের ঢাকনাকেই বলি আমরা কর্নিয়া। এই আইরিশ পিউপিলকে প্রোটেক্ট করার জন্য যে একটা ঢাকনা দেওয়া থাকে, ঢাকনা, আমরা সাধারণ ভাষায় মনে রাখবো ঢাকনা, বা ঢাকনা দেয় যেটা দিই সেটাকে বলে থাকি আমরা কি, সেটাকে বলে থাকি আমরা কর্নিয়া। আমাদের ফোন যেমন থাকে, ফোনের উপরে যেমন একটা প্রোটেক্টর লাগাই আমরা, ডিসপ্লের উপরে যে প্রোটেক্টর লাগাই, ঠিক তেমনই পিউপিলের উপরে একটা প্রোটেক্টর লাগানো থাকে, এই প্রোটেক্টরকে আমরা বলে থাকি কি, কর্নিয়া। এই কর্নিয়া যখন অস্পষ্ট হয়, আবঝা হয় কর্নিয়াটা, তখন আমরা কি করি, চোখে ঝাপসা দেখি, চোখের কম দেখি, এই তখন আমাদের কাজ কি করে ডাক্তাররা, তখন এই ডাক্তাররা কর্নিয়াকে চেঞ্জ করে। পরীক্ষায় প্রশ্ন দেয় না যে চোখের কোন অংশটি পরিবর্তন করা হয়, চোখের কোনটা পরিবর্তন করা হয়, কর্নিয়াকে। তো কর্নিয়া হলো চোখের যে আইরিশ এবং পিউপিলের উপরে যে ঢাকনাটা দেওয়া থাকে, সেটাকে থাকে না, অনেক অনেক মেয়েরা ইদানিং দেখি চোখের উপর এই একটা মনে হয় লেন্স বসিয়ে দেয় বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধি করতে, তো ওটাকে বলে থাকে কি, কর্নিয়া। তো চোখের যে নামগুলো দেখবো আমরা, কোন কোন নামগুলোকে দেখবো, চোখের ফার্স্ট অংশের নাম দেখবো আমরা কি না, তো সাদা অংশের নাম কি নাম, সাদা অংশের নাম স্ক্লেরা। নেক্সট নেক্সট দেখবো আমরা স্ক্লেরার পরে আইরিশ, তারপরে পিউপিল, আর পিউপিলের উপরে যে ঢাকনা দেওয়া থাকে তার নাম কি, পিউপিলের ঢাকনার নাম হলো, ঢাকনার নাম কর্নিয়া। ভেরি গুড। তো কোনটা আইরিশ, আইরিশ ব্লু, ব্ল্যাক আর কি ব্রাউন কালার হয়। এই আইরিশের কাজ কি দেখবো আমরা, আইরিশ কি হয় না, তো যখন অনেক বেশি যখন চোখে আমাদের লাইট পড়ে, আলো পড়ে, কেউ যদি চোখে হঠাৎ করে কোনো লাইট মারে, বা আমরা যদি ফ্ল্যাশ লাইট মারি, চোখ কি হয়, খুব দ্রুত চোখ বন্ধ হয়ে যায়। তো এই আইরিশ কি করে, যখন চোখে আমাদের লাইট পড়ে বা কোনো আলো পড়ে, আলো পড়লে পরে চোখটা কি হয়, আইরিশটা খুব দ্রুত বন্ধ হয়, খুব দ্রুত বন্ধ হয়, এবং এটি যখন আবার যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন একটু বেশ সময় লাগে, দীর্ঘ সময় লাগে। বন্ধ হওয়ার সময় খুব দ্রুত হয়, এবং যখন সেটা ফিরে আসে স্বাভাবিক অবস্থায়, সেটা একটু সময় সাপেক্ষ বা সময় লাগে। তাই আমরা কি করি, যখন আমরা প্রচন্ড রোদে থাকি, থাকি না শীতকালের দিনে রোদে, যখন আমরা রোদে থাকি দেখবো কি রাত্রে, এই সারি রাত্রে কেন বলছি, যখন আমরা রোদে থাকবো, তো রোদে কি দেখবো, যে রোদে থাকে বেশ কিছুক্ষণ রোদে থাকার পর যখন হঠাৎ করে আমরা যখন নিচে নেমে আসি বা কোনো একটা ছায়া জায়গায় যাই, তো তখন আমরা কি দেখি, চোখে অন্ধকার দেখি। যখন ছিলাম আলোতে তখন কি হচ্ছিল, এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে আসছিল, বেশি আলো হলে পরে আমরা চোখ খুলে রাখতে পারবো পারবো না, তখন কি করতে হয়, চোখটাকে বন্ধ রাখতে হয়। তো এই যে বন্ধ রাখতে হয়, এবং যখন আলো থেকে যখন আমরা অন্ধকারের দিকে যাই, তখন চোখটা যখন আমরা খুলবো আস্তে আস্তে, তখন কিন্তু খুব দ্রুত সেটা হয় না। তাই আমরা কি দেখি, তখন অন্ধকার দেখি, এবং সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো এই আইরিশ, যা আধার কার্ড স্ক্যানে সাহায্য করে, আমরা আধার কার্ড স্ক্যানে যদি দেখে দেখি না, তো আইরিশকে দেখি। এই আইরিশ কয় প্রকারের হয়, কটা কালার হয়, তিনটা কালার হয়, ব্ল্যাক, ব্লু এন্ড কি ব্রাউন। চলো, চোখ সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলি, চোখ সম্পর্কে অধ্যয়নকে বলে থাকি আমরা অপথার্মোলজি। এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ যিনি থাকেন তাকে আমরা কি বলে থাকি, চক্ষু রোগ বিশেষজ্ঞ যিনি থাকেন তাকে তাকে অপথার্মোলজিস্ট বলি আমরা, অপথার্মোলজিস্ট। এই যে লজি, আগের দিনও বলেছিলাম লজি মানে অধ্যয়ন,
তো এই যে লজি, চোখ সম্পর্কে যারা পড়াশোনা করে বা স্টাডি করে তাদেরকে বলে থাকি আমরা কি, সরি, যে বিষয়টি থাকে সেটাকে আমরা বলি কি অপথালমোলজি, এবং যিনি বিশেষজ্ঞ তাকে আমরা বলি অপথালমোলজিস্ট। পড়বে দেখবো আমরা সম্পর্কে। আজকে আমরা যে চোখ সম্পর্কে পড়লাম বা চোখ সম্পর্কে জানলাম, সেই চোখ সম্পর্কে জানাতে বা বোঝানোতে যদি কোনো সমস্যা থেকে থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, যে আরো কি কি আমাকে উন্নতি করতে হবে। কোনো ভুল ত্রুটি যেগুলো থাকবে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোকে রিকভারি করার। আর যদি কোনো ফিজিওলজি, যদি কোনো শরীর সম্পর্কে যদি কোনো বিশেষ কিছু জিনিস যদি জানার থাকে বা জানতে ইচ্ছা হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসবো, উপস্থাপন করবো। থ্যাংক ইউ।